কি হয়েছে মোমো? আমি ভুল করে জিহ্বায় কামড়ে ফেলেছি প্রফেসর কোকো। ওহ, চিন্তা করো না মোমো, কিছুক্ষণের জন্য একটু ব্যথা মনে হবে। আশা করি এটা মুখের ঘা হয়ে উঠবে না। মুখের ঘা? সেটা আবার কি? তুমি জানো না মুখের ঘা কি জিনিস? চলো তোমাকে বুঝিয়ে বলি। ধরো তুমি মজা করে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত খাচ্ছ। হঠাৎই মুখের ভেতর তীব্র জ্বালা শুরু হলো। আয়নায় তাকিয়ে দেখলে মুখের ভেতর ছোট গোল একটা ঘা। এই ঘাটাই হলো মুখের ঘা, যাকে আমরা সাধারণভাবে মাউথ আলসার বলি। মুখের ঘা খুবই সাধারণ একটি সমস্যা, কিন্তু কেন হয় অনেকেই তা জানে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মুখের ঘাকে বলা হয় ক্যাঙ্কার সোর। এগুলো ছোট হলেও বেশ ব্যথা দেয়। সাধারণত ঘাগুলো গোল বা ডিম্বাকার হয়। মাঝখানে সাদা, হলুদ বা ধূসর অংশ থাকে, আর চারপাশে লালচে ও একটু ফোলা ভাব দেখা যায়। এই ঘাগুলো গালের ভেতরে, ঠোঁটে, মাড়িতে, জিহ্বায় বা মুখের তালুতেও হতে পারে। এগুলো ছোঁয়াচে নয় বা প্রাণঘাতীয় নয়, কিন্তু খাওয়া, পানি পান করা আর কথা বলার সময় অনেক কষ্ট দেয়। তাহলে মুখে ঘা কেন হয়? সবচেয়ে সাধারণ কারণ হলো ভুল করে মুখের ভেতর কামড়ে ফেলা। খেলার সময় বা তাড়াহুড়ো করে খাওয়ার সময় এটা হতেই পারে। এছাড়াও খুব জোরে দাঁত ব্রাশ করা, ধারালো বা ভাঙা দাঁত কিংবা দাঁতের ব্রেস থেকেও মুখের ভেতরের নরম চামড়া কেটে যেতে পারে। তখন শরীর নিজেকে ঠিক করার জন্য সেখানে ঘা তৈরি করে। তবে শুধু আঘাত নয়, মন খারাপ থাকলেও মুখে ঘা হতে পারে। পরীক্ষার চাপ, দুশ্চিন্তা বা ভয় থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। কৈশোরকালে হরমোনের পরিবর্তনের কারণেও ঘা হওয়ার ঝুঁকি বাড়ে। আরেকটি বড় কারণ হলো পুষ্টির অভাব। ভিটামিন B12, আয়রন আর ফলিক অ্যাসিড কম থাকলে বারবার মুখে ঘা হতে পারে। খুব টক বা ঝাল খাবার যেমন লেবু, টমেটো বা বেশি মশলাযুক্ত খাবার কিছু মানুষের মুখে সহজেই ঘা তৈরি করে। ভালো খবর হলো বেশিরভাগ মুখের ঘা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই নিজে নিজে সেরে যায়। এই সময় কুসুম গরম লবণ পানি দিয়ে কুলি করলে, নরম ও কম ঝাল খাবার খেলে আর বেশি করে পানি পান করলে ব্যথা কমে ও ঘা দ্রুত ভালো হয়। তবে যদি কোনো ঘা 2 সপ্তাহের বেশি থাকে এবং বারবার হতে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এটা অ্যালার্জি, হজমের সমস্যা বা শরীরের অন্য সমস্যার ইঙ্গিত হতে পারে। ডাক্তাররা মুখের ঘাকে 3 ভাগে ভাগ করেন। মাইনর আলসার ছোট হয় এবং দাগ ছাড়াই সেরে যায়। মেজর আলসার বড় ও গভীর হয়, বেশি ব্যথা দেয় এবং ভালো হতে সময় লাগে। আরেকটি হলো হার্পেটিফর্ম আলসার। এক্ষেত্রে অনেকগুলো ছোট ছোট ঘা একসাথে দেখা যায়। ছোট হলেও এগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয়। মুখের ঘা আকারে ছোট হলেও এটা আমাদের কিছু শারীরিক সমস্যা বুঝতে সাহায্য করে। এটা মনে করিয়ে দেয় আমাদের খাবার, মন আর শরীর সবকিছুর যত্ন দরকার। ছোট একটা ঘা, কিন্তু শেখানোর মতো বড় একটা কথা। তো বন্ধুরা, আজকে তোমরা জানলে মুখের ঘা সম্পর্কে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে। হ্যাঁ, দেখা হবে।